সবার কাছে একটা মেসেজ আমি দিয়েছিলাম। সেই মেসেজটা হচ্ছে লা ইন আশরাকতা, যদি তোমরা শিরক করো লা ইয়াহবাতান্না আমালু, তাহলে তোমাদের জিন্দেগির সব আমলগুলো আল্লাহ মিটিয়ে দেবে। নাউজুবিল্লাহ। সব যত আমল করেছেন সব বাতিল হয়ে যাবে, একটাও থাকবে না, সব ডিলিট হয়ে যাবে যদি শিরক এর মধ্যে থাকে। ঠিক না বেঠিক? দুধ, 1 কেজি দুধের মধ্যে যদি আপনি 2 ফোঁটা পেশাব দেন, তাহলে কি ওই দুধ আর পান করা যাবে? ওই দুধ নষ্ট হয়ে যাবে, ওই দুধ আর ভালো মানুষ খেতে পারবে না। এই জন্য আপনার হাজার হাজার আমল আছে, ট্যাঙ্কি ভরা আমল আছে, এই আমলের মধ্যে যদি শিরিক নামক পেশাবের ফোঁটা দেওয়া হয়, তাহলে ওই আমল পুরোটা নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? এটা হচ্ছে একটা ভাইরাস। এটা কি ভাইরাস? এটাকে ডিলিট করতে হবে আমাদের অন্তর থেকে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। শিরিক প্রথমত 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? প্রথমত শিরিক 2 প্রকার। কয় প্রকার? ওয়াজ বুঝতে হবে, না বুঝে শুধুমাত্র আওয়াজ শুনলে কাজ হবে না। শিরিক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শিরিকে আকবার, মানে হচ্ছে বড় শিরিক, বড় শিরিক। আর একটা হচ্ছে ছোট শিরিক, এটাকে আরবিতে বলা হয় শিরিকে আসগর। শিরিকে আসগর, বড় শিরিক এবং ছোট শিরিক, এই 2 ধরনের শিরিক থেকেই আমাদের বাঁচতে হবে। তা না হলে আমল করে, ইবাদত বন্দেগী করে কোনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يكفر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم شكلي محبت الشتبري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله يمر এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা যারা আগে আগে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ জানাই যে জুমার দিনের গুরুত্ব আপনাদের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক মানুষ আছে এখনো আসে না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মসজিদে আসার তৌফিক দান করবেন, আমিন। মাইকের আওয়াজ কি যায়? কতটুকু যায়? স্ট্যান্ড পর্যন্ত যায়? এদিকে ওই পাশের গ্রাম পর্যন্ত যায় নাকি? মাশাআল্লাহ। তাহলে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমরা যারা পুরুষ আছি, বাসার ভেতরে আছি, যুবক, সবাই আমরা আল্লাহর ঘর মসজিদে চলে আসি। আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে কি বার? শুক্রবার, জুমাবার। আজকে হচ্ছে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, ঠিক না বে ঠিক? সেজে গুজে সুন্দরভাবে গোসল করে ফ্রেশ হয়ে আতর মেখে মসজিদে আসবে, এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য, ঠিক না বে ঠিক? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম। এই জুমায় আমরা আলোচনা শুনবো, আমাদের মূল টপিক হচ্ছে শিরিক। মূল টপিক কি? শরীক, আল্লাহর সাথে শিরিক করা। এটা কত বড় গুনাহ, কত বড় ভয়াবহ গুনাহ, এবং বিধর্মীদের অনুষ্ঠানে আমরা মুসলমানরা যেতে পারবো কিনা, এই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি, এই যে আপনাদের দুর্গা পূজা গেল, আমাদের হিন্দু ভাইদের দুর্গা পূজা গেছে, এই দুর্গা পূজায় আমরা অংশগ্রহণ করেছি। কে কে হাত উঁচু করে দেখাই? কে কে অংশগ্রহণ করছেন? মাশাআল্লাহ। এখানে যারা আছে কেউই যায় নাই, দুই একজন যাইতে পারে মনের ভুলে। সেটা আমাদের উৎসব নয়। মুসলমানদের উৎসব হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা, ঠিক না বে ঠিক? একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ, ঠিক না বে ঠিক? এই দুই ঈদে আমরা কখনোই দেখি না ঈদের নামাজে, ঈদের জামাতে, ঈদের আনন্দে আমাদের হিন্দুর ভাইরা শরিক হয়। হয়? ঈদের জামাতে দেখছেন কখনো? কুরবানির ঈদে দেখছেন? গরু কাটতে দেখছেন? কোথাও দেখবেন না। অথচ দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমানেরা যদি আমরা এই পূজায় অংশগ্রহণ না করি তাহলে পূজা জমেই না, ঠিক না বে ঠিক? যুবকরা যায় তারপরে পূজা জমে, ঠিক না বে ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করবেন, আমিন। এই যে আল্লাহর সাথে শরিক করা, এটা কত বড় অপরাধ, এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা শুনবো সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই শিরিকের আলোচনা করার আগে আমি সংক্ষেপে লুকমান হাকিমের কথা এই জন্য বলতে চাই, কারণ তিনি তার সন্তানকে নসিহত করেছিলেন। যেই নসিহতগুলো 10টার মতো নসিহত করছেন, 5 5 10। এই 10টার মধ্যে সর্বপ্রথম যেই নসিহতটা তার সন্তানকে তিনি করেছিলেন সেটা হচ্ছে, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। এই জন্য আমরা লুকমান হাকিমের আলোচনা দিয়ে, তার উপদেশ দিয়েই আজকের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম,
কি দিয়েছিলাম? হিকমত, জ্ঞান। এটা লোকমানকে দিয়েছিলাম, যে জ্ঞান দিয়ে সে মানুষদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিত। সুবহানাল্লাহ। এই উপদেশগুলো আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। সন্তানকে তিনি বিভিন্ন উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটা উপদেশ তিনি দিয়েছেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো। এই যে হিকমত, এই যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এই জ্ঞানটা অনেক বড় জিনিস, অনেক বড় সম্পদ। এটা আল্লাহ সবাইকে দেন না। এজন্য রাব্বুল আলামিন বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। যখন তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবা, দ্বীনের পথে ডাকবা, তখন হিকমতের সাথে মানুষকে ডাকবা। সুবহানাল্লাহ। কৌশলের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। যারা ইঞ্জিনিয়ার তাদেরকে সেইভাবেই দাওয়াত দিতে হবে। যারা স্বাভাবিক মানুষ, মুসলমান, সাধারণ মুসলমান, তাদেরকেও সেইভাবে দাওয়াত দিতে হবে কৌশল অনুযায়ী। যে যেমন তার কাছে সেভাবে আলোচনা করতে হবে। যারা ডাক্তার, ডাক্তারের মাধ্যমে তাকে দাওয়াত দিতে হবে। যারা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মাধ্যমে তাকে দাওয়াত দিতে হবে। যারা সাধারণ মানুষ, তাদেরকে বিভিন্ন উপদেশ, জাহান্নাম জান্নাতের বিবরণ শুনিয়ে আল্লাহর পথে ডাকতে হবে। ঠিক না ঠিক? এটাই হচ্ছে কৌশল, এটাই হচ্ছে হিকমত। কথা কি বোঝা গেছে? দাওয়াত তাবলীগের বিভিন্ন হিকমত আছে। এর মধ্যে অন্যতম হিকমত হচ্ছে এইগুলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হিকমত দেন না। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সবাইকে হিকমত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন তাকে প্রচুর কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। যাকে হিকমত দান করেন তার মানে হচ্ছে আল্লাহ অনেক বেশি নিয়ামত তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত হচ্ছে সুন্নাহ। যত সুন্নাহগুলো আমরা শুনি, যত হাদিস শুনি, সব হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত। কথা কি বোঝা গেছে? তিনি নসিহত করলেন সন্তানকে, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার আদরের টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় পাপ, মহাপাপ। ঠিক না ঠিক? অনেকেই আছেন, আমরা যেই ধর্ম পালন করি এই ধর্ম ভালো লাগে না, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধান আর একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এই ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে এই সব আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, আল্লাহ গ্রহণ করবেন একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ঠিক না ঠিক? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি খায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম ছাড়া, দ্বীন ছাড়া যত ধর্ম আছে, ফালান ইউকবালা মিন, এর একটা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন কখনোই গ্রহণ করবেন না। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা কোরআনের বাণী। ঠিক না ঠিক? যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে? ঈমান থাকবে না। আবার রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও আমার বান্দারা, শোনো শোনো, তোমাদের জন্য তোমাদের এই ধর্ম ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান রূপে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই ইসলামের মধ্যে সব কিছুই আছে। সুতরাং কোনো কিছু ধার করার জন্য অন্য ধর্মে যাওয়ার প্রয়োজন না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ এক জীবন বিধান দিয়ে আমাদেরকে ইসলাম দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মের ব্যাপারে বললেন, এই উম্মতের যে কেউ আমার কথা শুনবে, আমার কথা শোনার পরে ঈমান আনবে না, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, আর বৌদ্ধ হোক, আর হিন্দু হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর আমার ধর্ম যারা গ্রহণ করবে না তারা সবাই জাহান্নামী। নাউজুবিল্লাহ। তাহলে
জান্নাতে যেতে হলে একমাত্র পথ আর পন্থা হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি বলতেছিলাম শিরিক, আল্লাহর সাথে যদি আমরা শিরিক করি তাহলে কি হবে? রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয-যুনুবা আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রব্বুল আলামিন কখনোই শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য শিরকের গুনাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না যত সময় পর্যন্ত বান্দা তাওবা না করে। খাঁটি দিলে আল্লাহর কাছে তাওবা না করে, আল্লাহ আমি তোমার সাথে শিরক করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, এই খাঁটি দিলে তাওবা না করার আগ পর্যন্ত এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। একটা শিরকের গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। আবার রব্বুল আলামিন আরেক আয়াতে বললেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। ও আমার বান্দারা শোনো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং বিশ্বনবীর পূর্বে যত নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন সবার কাছে একটা মেসেজ আমি দিয়েছিলাম। সেই মেসেজটা হচ্ছে লা ইন আশরাকতা, যদি তোমরা শিরক করো লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমাদের জিন্দেগির সব আমলগুলো আল্লাহ মিটিয়ে দেবে। নাউযুবিল্লাহ। সব যত আমল করেছেন সব বাতিল হয়ে যাবে, একটাও থাকবে না, সব ডিলিট হয়ে যাবে যদি শিরক এর মধ্যে থাকে। ঠিক না ঠিক? দুধ, 1 কেজি দুধের মধ্যে যদি আপনি 2 ফোঁটা পেশাব দেন তাহলে কি ওই দুধ আর পান করা যাবে? ওই দুধ নষ্ট হয়ে যাবে, ওই দুধ আর ভালো মানুষ খেতে পারবে না। এই জন্য আপনার হাজার হাজার আমল আছে, ট্যাঙ্কি ভরা আমল আছে, এই আমলের মধ্যে যদি শিরিক নামক পেশাবের ফোঁটা দেওয়া হয় তাহলে ওই আমল পুরোটা নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? এটা হচ্ছে একটা ভাইরাস। এটা কি ভাইরাস? এটাকে ডিলিট করতে হবে আমাদের অন্তর থেকে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। শিরিক প্রথমত 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? প্রথমত শিরিক 2 প্রকার। কয় প্রকার? ওয়াজ বুঝতে হবে, না বুঝে শুধুমাত্র আওয়াজ শুনলে কাজ হবে না। শিরিক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শিরিকে আকবার, মানে হচ্ছে বড় শিরিক, আর একটা হচ্ছে ছোট শিরিক। এটাকে আরবিতে বলা হয় শিরিকে আসগর। শিরিকে আসগর, বড় শিরিক এবং ছোট শিরিক। এই 2 ধরনের শিরিক থেকেই আমাদের বাঁচতে হবে, তা না হলে আমল করে ইবাদত বন্দেগী করে কোনো লাভ হবে না। এই জন্য গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ভেরি আমল হচ্ছে এগুলো আমাদের জানতে হবে। জানার দরকার আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? নামাজ পড়ি, রোজা রাখি, হজ, যাকাত, যা কিছুই করি না কেন, এই সব কিছুর পূর্ব শর্ত হচ্ছে শিরিক থেকে আমাদের বাঁচতে হবে, তা না হলে এত আমল দিয়ে কোনো কাজ হবে। আমি এর আগে বারবার উদাহরণ দিয়েছি, ট্যাঙ্কি ভরা পানি রেখেছেন আর নিচ দিয়ে একটু ফুটো করে দিয়েছেন, রাত ভর পানি ভরলেন, সকালে উঠে দেখবেন ট্যাঙ্কির মধ্যে কোনো পানি নাই। ঠিক না বেঠিক? কারণ হচ্ছে শিরিকের ফুটো থাকার কারণে সব আমলগুলো নিচ দিয়ে বেয়ে গড়িয়ে পড়ে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে 1 নম্বর হচ্ছে শিরিকে আকবার, বড় শিরিক। শিরিকে আকবার করলে বেশি সমস্যা, আর শিরিকে আসগার, ছোট শিরিক করলে একটু কম সমস্যা। একটা হচ্ছে মারাত্মক জ্বর, মারাত্মক ভাইরাস, যে রোগ হলে মানুষ বাঁচানো সম্ভব নয়, এটা হচ্ছিল ক্যান্সার। এই ধরনের রোগ হচ্ছে শিরিকে আকবার, বড় শিরিক। এই বড় শিরিকের মধ্যে একটা হচ্ছে আশরিক ফির রুবুবিয়্যাত, আল্লাহর রবের মধ্যে শিরিক করা। মানুষ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রবকে, তাহলে আমরা কি বলি? রব্বি আল্লাহ। আমাদের রবকে? আরে জোরে বলেন, আমাদের রবকে? আল্লাহ।
এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। এখন যদি কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের আরো রব আছে, তাহলে এটা আল্লাহর রবের ক্ষেত্রে শরীক করা হলো। ঠিক না ঠিক? আল্লাহর রবের সাথে যদি আমরা অন্য কাউকে শরীক করি, যদি মনে করি যে আমাদের রব একটা নয়, আমাদের রব হচ্ছে 300রও বেশি, এর মধ্যে অন্যতম একটা রব হচ্ছে দুর্গা মা, যদি এটা বিশ্বাস করি মন থেকে, তাহলে আল্লাহর রবের সাথে শরীক করা হলো। ঠিক না বেরি? আল্লাহর রবের সাথে শরীক করা, এটা হচ্ছে একজন মুসলমান তখন আর মুসলমান থাকে না, তখন কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ কন্যা। সর্বময় ক্ষমতার অধিকারী, সব কিছুর ক্ষমতার অধিকারী একজন, তিনি কে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে, তা না হলে ঈমান থাকবে না। 2 নম্বর হচ্ছে শিরিক ফিল উবুদিয়াত, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি অন্য কাউকে আমরা শরীক করি, যদি আমরা আল্লাহর ইবাদত করি, মসজিদেও আসি, মসজিদে এসে যদি এখানে আল্লাহর নামে সেজদা দেই, আল্লাহর পায়ে সেজদা দেই, আবার মাজারে গিয়েও সেজদা দেই, আবার মূর্তির সামনে গিয়েও যদি সেজদা দেই, তাহলে এই সব হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে শরীক। ঠিক না ঠিক? ইবাদতের মধ্যে শরীক হয়ে গেল, কারণ ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে এই মাথাকে, এই কপালকে নিচু করা যাবে না। এই কপাল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আদর করে মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাদের এই মুখকে সৃষ্টি করেছেন, কপালকে সৃষ্টি করেছেন। এই কপালের সেজদা পড়বে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে। ঠিক না ঠিক? অন্য কারো পায়ে, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। যদি আমরা করি তাহলে শিরিক ফিল উবুদিয়াত, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরিক হয়ে গেল। কথা কি বোঝা যাচ্ছে? 3 নম্বর শিরিক ফিল ইসম ওয়াস সিফাত, আল্লাহর নামের ক্ষেত্রে, আল্লাহর গুণের ক্ষেত্রে শরীক করা। যেমন গাউসুল আজম, গাউস মানে হচ্ছে সাহায্যকারী, গাউস মানে কি? সাহায্যকারী। গাউসুল আজম মানে হচ্ছে সবচেয়ে বড় সাহায্যকারী। সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। আমরা যদি বিপদে পড়ি তাহলে সাহায্য চাইবো কার কাছে? নদীর মাঝখানে, সমুদ্রের মাঝে বিপদে পড়ে গিয়েছি, নৌকা এমন অবস্থা এখনই ডুবে যাবে, তখন আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে চাই। তিনিই হচ্ছেন গাউসুল আজম, সবচাইতে বড় সাহায্যকারী। ঠিক না ঠিক? এখন যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সবচেয়ে বড় সাহায্যকারী মনে করি, তাহলে ঈমান থাকবে? এটা কার সাথে? আল্লাহর সাথে শিরিক হয়ে গেল। ঠিক না ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এইগুলো হচ্ছে বড় শিরিক। আর কিছু শিরিক আছে। শিরিক এটা আরবি শব্দ, অনেকেই বুঝতেছে না। শিরিক মানে হচ্ছে শরিক করা। শিরিক মানে কি? শরিক করা, আর একজনকে আল্লাহর সাথে শরিক করা। এক বউ ঘরে আছে, এই বউয়ের সাথে সতীন আর একজন নিয়ে আসা। কথা কি বোঝা গেছে? তাহলে 2 জন হয়ে গেল না? ঝগড়া আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ কয়জন? আরে জোরে কর, আল্লাহ কয়জন? আল্লাহ যদি 2 জন হইতো, একজন কইতো আজকে বৃষ্টি হবে, আর একজন কইতো আজকে রোদ হবে। ঠিক না ঠিক? মারামারি আছে না নাই? একজনে কইছে বৃষ্টি, আর একজনে কইছে রোদ। তাহলে সমস্যা আছে না নাই? এই পৃথিবী, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যেত যদি প্রভু একাধিক হতো। ঠিক না ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এরপরে 2 নম্বর শিরিক হচ্ছে শিরিকে আসগর, ছোট শিরিক। এই ছোট শিরিকগুলো আমাদের সমাজে অহরহ আছে, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। রিবা, লোক দেখানোর জন্য কাজ করা, ছোট শিরিক। নামাজ পড়তেছে নেতা সাহেব, লোক দেখানোর জন্য নামাজ পড়তেছে, আছে না নাই? সামনে নির্বাচন, ভোটের দরকার আছে না নাই? আরে কথা বলেন, ভোটের দরকার আছে না? এখন নির্বাচনের নামাজ আছে কিছু। এই ধরনের লোক দেখানো নামাজ পড়া যাবে? এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। ঠিক না ঠিক? এটা হচ্ছে রিবা, এটা ছোট শিরিক। 2 নম্বর ছোট শিরিক হচ্ছে আল হালাফ বিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা। এটাও ছোট শিরিক। যদি কসম খাইতে হয় তাহলে একমাত্র আল্লাহর নামে কসম খাইতে হবে। আল্লাহর নামে কসম খাচ্ছি, তোর টাকা অমুক দিনে আমি দিয়ে দেব,
এইভাবে বলতে পারেন। কিন্তু আল্লাহর নামে কসম না খেয়ে যদি মাথার কসম খান, মায়ের কসম খান, বাবার কসম খান, কোরআনের কসম খান, এইগুলো করা যাবে না। কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? এরপর 3 নম্বর ছোট শিরিক হচ্ছে আত্মীয়া কুলক্ষণ। এর আগেও আমি একবার আলোচনা করেছিলাম সংক্ষেপে, যে কুলক্ষণ মনে করা কোনো জিনিসকে, যেমন গণকের কাছে যাওয়া এবং সে বলে দিল যে তোমার আগামী 1 বছর ভালো যাবে, এটাকে বিশ্বাস করা। এটাকে কি করা? বিশ্বাস করা। এগুলো করা যাবে না। এরপরে বলেছিলাম যে অনেকেই বলে জোড়া কলা খাইলে 2টা জোড়া বাচ্চা হবে, আছে না নাই? আরে জোড়া কলা আছে না, জোড়া কলা, এই জোড়া কলা যদি কেউ খায় তাহলে অনেক সময় মহিলারা নিষেধ করে, এই জোড়া কলা খাইও না, জোড়া কলা খাইলে যমজ বাচ্চা হবে, আছে না নাই? আরে যমজ বাচ্চা দেওয়ার মালিক কে? নাকি জোড়া কলা? নো। এই ধরনের বিশ্বাস আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আমরা ছোট সময় দেখেছি দাদিরা নানিরা আমাদের দাঁত পড়লে বলতো দাঁতটাকে ইঁদুর মামারে দিয়ে আসো গর্তের মধ্যে। ইঁদুরের গর্তে আমরা দাঁত দিয়ে আসতাম আর বলতাম, ইঁদুর মামা এই দাঁতটা নেও, পুরান দাঁত নেও, নতুন দাঁত দাও, আছে না নেই? আরে কথা বলেন, আছে না নাই? আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে আছে। ফরিদপুরের কথা বলছি, আমরা ছোট সময় করেছি। এগুলো হচ্ছে সামাজিক কিছু ছোট ছোট শিরিক। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের বাপ দাদা, দাদা দাদি, নানা নানি যারা আছে, যারা মুরব্বী আছে, তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসেন, সময় সংক্ষেপ, সময় কম, বিধর্মীদের যে অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে যাওয়া যাবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনের মধ্যে? রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। প্রকৃত ঈমানদার তারা যারা অন্যায় কাজে অংশগ্রহণ করে না, অন্যায় কাজে অংশগ্রহণ করে না, আর যখন তারা খেল তামাশার নিকট দিয়ে যায়, যখন তারা ডেস্ক বাজনার নিকট দিয়ে যায়, মূর্তি পূজার কাজ দিয়ে যায়, তখন তারা ভদ্রভাবে এইগুলোকে এড়িয়ে চলে। ভদ্রভাবে এইগুলোকে এড়িয়ে চলে। হ্যাঁ, তাদের ধর্ম তাদের পালন করার অধিকার এটা ইসলাম দিয়েছে, রাষ্ট্র দিয়েছে। একজন বিধর্মী হিন্দু ভাইয়েরা যারা আমাদের সমাজে বসবাস করে, তাদের যেই ধর্ম আছে, তাদের যেই পূজা আছে, এই যে কোন পূজা গেল, দুর্গা পূজা, এই দুর্গা পূজা পূর্ণ স্বাধীনভাবে পালন করার অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে, ঠিক না বেঠিক? তাদের মূর্তিগুলোকে ভাঙ্গার অধিকার ইসলাম কাউকে দেয় নাই। কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদেরও জাতিসত্তা, আমাদেরও কিছু বিশেষ ইবাদত বন্দেগী আছে না নাই? বিধি নিষেধ আছে না নাই? ওই বিধি নিষেধগুলো আমাদের পালন করতে হবে। আমাদেরও কিছু বর্ডার আছে, লাইন আছে, ওই লাইনকে ক্রস করা যাবে না। তাদের ইবাদত বন্দেগী তারা শান্তিভাবে করুক, নো প্রবলেম, কিন্তু সেখানে গিয়ে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমাদের যারা নেতারা আছেন, নেত্রী পর্যায়ে স্থানীয় যারা আছেন, তারা তাদেরকে আর্থিকভাবে হেল্প করতে পারবেন, সমস্যা নেই। কারণ তারা আমাদের সমাজে বসবাস করে, আমাদের সরকারকে ট্যাক্স দেয়, আমাদের দেশকে ট্যাক্স দেয়, এই জন্য তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক না ঠিক? তাদের কোনো ক্ষতি করা যাবে না, কিন্তু তাদের ওই দুর্গা পূজায় গিয়ে অংশগ্রহণ করা যাবে না। মুসলমান যুবকদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলেন আমিন। অনেকে গিয়ে সেখানে প্রসাদ খায়। কি প্রসাদ আছে না, আপনারা খান না অনেকেই? এই প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য সম্পূর্ণ নিষেধ, কারণ এর মধ্যে অনেক কিছু দিয়ে বানানো হয়। প্রথমত মূলত এটা দেবদেবীর নামে উৎসর্গ করা হয়। এই দেবদেবীর নামে উৎসর্গিত জিনিস এটা মুসলমানদের খাওয়া জায়েজ নাই। আর 2 নম্বর হচ্ছে তারা যে এই জিনিসগুলো দিয়ে তৈরি করে, এর মধ্যে ঘি আছে, দই আছে, গোমূত্র আছে, গোবর আছে, বিভিন্ন জিনিসগুলো দিয়ে এই জিনিসগুলো বানানো হয়। মুসলমান যুবক যারা আছি, এগুলো থেকে আমাদের হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে, কিন্তু তাদের কোনো ক্ষতি করা যাবে না। ইসলাম কাউকে বাধ্য করে নাই যে তোমার মুসলমান হতেই হবে, নো। ইসলাম বলে তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করবো, ইনশাআল্লাহ। বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাভ হবে না।